বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউয়ালা, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মসজিদুল হারাম, এই পৃথিবীতে সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করা হয়েছে সেই মসজিদের নাম হচ্ছে মসজিদুল হারাম। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আবার বিশ্বনবীকে প্রশ্ন করলাম, কুলতু সুম্মা আইয়ি, হে আল্লাহর রাসূল, বুঝলাম এই পৃথিবীতে সর্বপ্রথম মসজিদুল হারাম নির্মাণ করা হয়েছে, কিন্তু মসজিদুল হারামের পরে পৃথিবীতে কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মসজিদুল আকসা, মসজিদুল হারামের পরে পৃথিবীতে দ্বিতীয় যে মসজিদটি নির্মাণ করা হয়েছে সে মসজিদের নাম হচ্ছে মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম কাবা নির্মাণ করা হয়েছে, আর কাবা ঘরের পরে পৃথিবীতে যে মসজিদটি নির্মাণ করা হয়েছে সেই মসজিদের নাম হচ্ছে মসজিদুল আকসা, যে মসজিদটি এখন ফিলিস্তিনে রয়েছে। আবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, আবার তিনি বললেন, বুঝলাম কাম কানা বাইনাহুমা, এই দুটি মসজিদ নির্মাণের মধ্যখানে, এই দুটি মসজিদ নির্মাণের মাঝখানে কত বছর ব্যবধান ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবাউনা সানা, এই দুটি মসজিদের নির্মাণের মধ্যখানে সময় ছিল 40 বছরের। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে হারাম কাবাঘর নির্মাণ করার 40 বছর পরে মসজিদে আকসা, বর্তমানে ফিলিস্তিনে যে মসজিদটি রয়েছে সেই মসজিদের নাম হচ্ছে মসজিদুল আকসা। আর আমরা এই কাবাঘর নির্মাণ করার আগে, কাবাঘরের দিকে সেজদা দেওয়ার আগে আমরা সর্বপ্রথম ফিলিস্তিনের দিকে মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করতাম। এক পর্যায়ে নবীজি যখন আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা মসজিদুল আকসার দিক থেকে ফিরিয়ে আমাদের কিবলাকে পরিবর্তন করে আমাদের কিবলাকে পশ্চিম দিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম মসজিদুল হারাম নির্মাণ করেছেন, এরপর মসজিদুল আকসা নির্মাণ করেছেন। এরপর কাবাঘরের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, কাবাঘর হচ্ছে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য হজ পালনের কেন্দ্রস্থল। বিশ্ব মুসলিম সম্প্রদায়েরা হজ পালনের স্থান হচ্ছে প্রত্যেক বছর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন প্রান্তর থেকে, বিভিন্ন জায়গা থেকে একসাথ হয়ে সমাবেত হয়ে মুসলমানরা যেই জায়গায় গিয়ে হজ পালন করে সেই জায়গার নাম হচ্ছে আল কাবা বা বাইতুল্লাহ।